তো এখানে 4 জন পেশেন্ট, আজকে তারিখ হচ্ছে 25 তারিখ, 25শে নভেম্বর। 4 জনের সার্জারি হয়েছে, কালকেও ইনশাল্লাহ আছে, গতকালকেও হয়েছে। তো আমরা এখন সবাইকে ছেড়ে দিব। তো কিছু ব্রিফ দিয়ে দিচ্ছি, আগামী সময়গুলো কিভাবে কি কাটাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করি, এবং তারা যদি সেগুলো মেনে চলে ইনশাল্লাহ রিস্কের পরিমাণ অনেকটাই কমে যাবে। সবাইকে বেল পরানো হয়েছে, এবং বেল পরানোর ফলে দেখতে পাচ্ছেন বেল্টের চাপে জায়গাগুলো ফুলে আছে, ফোলাগুলো 2 দিনের মধ্যে কমে যাবে। হ্যাঁ, এখানে ওনারটা যেমন বেল পরানো হয়নি, জায়গাটা ফুলেও নাই। তো আমরা মুখ্য বিষয় মূল কথায় আসি, যে আপনাদের যে সার্জারিটা করা হয়েছে, এই সার্জারির জন্য আমরা যে মেডিসিনগুলো ব্যবহার করছি, এগুলো সরাসরি মেডিসিন বডিতে দেওয়া যায় না, স্যালাইনের সাথে মিশিয়ে বডিতে দিতে হয়েছে। সেই কারণে সবাই দেখেছিলেন যে এই পর্যন্ত ফুলে ছিল, ফোলা অংশ ছিল না, ফোলা কিন্তু এখন নাই। তবে এখনও কিন্তু স্যালাইনটা ভিতরে আছে, ওটা আস্তে ধীরে বেরোবে। তাছাড়া একটা ভালো জায়গায় একটা খোঁচা লাগলেও ফুলে যায়, সেখানে অপারেশন কাটাছেড়া হয়েছে, একটু ফোলা ফোলা ভাব থাকবেই, থাকবে। এটা আস্তে আস্তে কমতে শুরু করবে। তো আমরা যেটা করণীয়, যদি এরকম ফোলা টোলা দেখি, আমরা হাত দিয়ে ধরে টিপবো না, এভাবে টিপবো না, চাপাচাপি করবো না, মনে থাকবে। হ্যাঁ, এখন যে ফোলাটা আছে এটা রাতের দিকে আরেকটু বাড়তে পারে, ইভেন গলার এদিকেও মনে হতে পারে যে ফোলা ফোলা মনে হতে পারে। তবে আগামী 2 দিনের মধ্যে, 2 দিনই লাগবে, বেশি লাগবে, 2 দিনের মধ্যে কমে যাবে। তো কোনোভাবেই হাত দিয়ে চাপা যাবে না। যেহেতু বুকে অপারেশন হয়েছে, হাত উঁচা করা যাবে না, মোচড়ামুচড়িও করা যাবে না, কারণ এরকম করলে বুকে একটা টান লাগবে। হ্যাঁ, এতে আমরা যে সেলাইগুলো করেছি, ঝালাইগুলো করেছি, এগুলো ফেটে যাবে, তখন কিন্তু সেখান থেকে রক্তক্ষরণ হবে। তো এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। হ্যাঁ, যে আমি কোনোভাবেই বুক টান দেবো না, আমার বুকে টান লাগে এমন কিছু করব না, মনে থাকবে। আচ্ছা, এই যে পানিগুলো বেরোচ্ছে, এই পানিগুলো 2 পাশেও আসতে পারে, এক পাশ দিয়েও আসতে পারে, পানির পরিমাণ বেশিও আসতে পারে, কমও আসতে পারে। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, যে আমার বেশি আসলো কেন, আমার কম আসলো কেন, আমার ডাইন পাশে আসলো কেন, বাম পাশে আসলো না কেন, এই ধরনের চিন্তার কোনো কারণ নাই। কারণ এই পুরো বুকটাই খোলা, এখন পানি যেখান থেকে সুযোগ পাবে নেমে যাবে। এবং সারাদিন আপনারা বারবার ওয়াশরুমে যাচ্ছেন, আর আপনাদের পেশাবের সাথেও পানি বেরোচ্ছে, তো পানি যে বের হতেই হবে এরকম কোনো লজিক নেই। ওকে, যদি পানি বের হয় মোটামুটি এই পর্যন্ত ভরে যায়, আমরা একটা মুখ টান দিয়ে ফুটো করে দিব, দিয়ে পানিটা ফেলে আবার গিট দিয়ে রেখে দেবো। ঠিক আছে, আবার যখন আরেক পুরোটা ভরে যাবে, মানে মোটামুটি 3-4 আঙ্গুল পুরোটা ভরে যাবে, তখন আবার এইভাবে ফেলবো। ঠিক আছে, এর বেশি কিছু করবো না। তবে এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, যদি এখানে পানি না হয়ে ব্লাড হয়, তাহলে আমরা কিভাবে বুঝবো? ব্লাড হইতেই পারে, এত কাটাছেঁড়া হয়েছে, সেক্ষেত্রে এই পানিটা লাল কালো যাই হোক, পানিটা কখনো জমবে না। আর যদি ব্লাড হয় সেটা চাকা জমে যাবে, যদি জমে যায় সেক্ষেত্রে সেটাই ব্লাড। এবং সেটার পরিমাণ দেখতে হবে, 2-4-5% থাকলে কোনো প্রবলেম নেই, 2-1 ফোঁটা থাকলে প্রবলেম নেই। যদি দেখো যে যতটুকু পানি বেরোচ্ছে পুরোটাই জমাট, তাহলে একটু প্রবলেম আছে, আমাদের ইনফর্ম করতে হবে। আমরা সারা রাইতে জাগ না আসি, ফোন দিয়েও 1বার ছাড়া 2-3বার দিলে ধরতে পারো, মানে ঘুমের মানুষ তো মরা মানুষ। হ্যাঁ, এবং ছবি তুলে পাঠিয়ে রাখবা, হয়তো ইনস্ট্যান্ট কিছু না করতে পারলো, সকাল হওয়ার সাথে সাথে করে ফেলাইলাম। ঠিক আছে, তাই তো বিষয়টা। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, যে আমরা হাত উপরে তুলবো না, বুকে চাপ দিব না, আর পানিগুলো ফেলবো। আচ্ছা, এই যে বুকটা কিন্তু এখন খুব ক্লিন লাগতেছে, তাই না? যদি ভিতরে রক্তক্ষরণ হয় তাহলে বুকে প্রচণ্ড জ্বালা হবে, ব্যথা হবে, এবং ওই নির্দিষ্ট জায়গা কালো হয়ে নীল হয়ে ফুলে উঠবে, এবং ফোলাটা ক্রমশই বাড়বে। হ্যাঁ, এই নর্মালি স্কিন একটু লাল কালো হতে পারে, বাট যদি ওই রকম ইন্টারনাল ব্লিডিংয়ের জন্য হয়, সেক্ষেত্রে ফোলাটা বাড়তে থাকবে ক্রমশই। ওকে, ওরকম হলে আমাদের সাথে সাথে জানাতে হবে। এই বেল্ট যেটা পরাই দেওয়া আছে, এটা রাত্রেও খোলার দরকার নেই, যেহেতু কাপড়ের বেল্টে লুজ হবে, লুজ হলে আরেকবার একটু টাইট করে বাঁধবে রাত্রে 10টা-11টায়। হ্যাঁ, আর যন্ত্রণা হইলে খুলে চেক করবা যে কোনো সমস্যা হয়েছে কিনা। সবার হাতে এই ক্যানোলাটা আছে, এই ক্যানোলাটা কোনো প্রয়োজন নেই, কিন্তু যদি রক্তক্ষরণ হয় তখন ইমার্জেন্সিতে দ্রুত কাজ করার স্বার্থে আমরা একটা রাত রাখি। যদি অলোকে থাকে ইনশাল্লাহ কালকে সকালে খুলে দেব। হ্যাঁ, আজকে যেহেতু অপারেশনটা হয়েছে, শরীরটা একটু দুর্বল লাগবে, মাথা ঘুরতে পারে, অবশ আছে, গলা শুকায় আসতে পারে, সেই কারণে বিছানায় শুয়ে থাকতে হবে, বেশি বেশি পানি পান করতে হবে, মোবাইল টোবাইল চালানো যাবে না। হ্যাঁ, মা বা ভাই বোন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যা আছে সব বাদ, আজকে শুধু রেস্টে থাকতে। আর তুমি শুয়ে গল্পই করতেছো, ঝাড়াঝাড়ি করতেছো, তার তোমার আরো হাইপার হয়ে যাবে। তুমি আজকে সবাইকে বলো আমি ভালো আছি, সুস্থ আছি, রুমে আছি,
আজকে একটু ঘুমাবো, কালকে থেকে ইনশাল্লাহ কথা বলবো। কারণ তুমি যত হাঁটাহাঁটি করবা ঘোরাবে তোমার জন্য ক্ষতিকারক। আমাদের এখানে ছিল, আমরা কিন্তু হাঁটতে দিই নাই, আমরা টয়লেটে একজন লোক নিয়ে গেছি, সবাই কিন্তু সুস্থ, কেউ কিন্তু অসুস্থ না। তারপরে কেন ছিলাম? সিকিউরিটি পারপাস, ওকে, সেফটির জন্য। হ্যাঁ, কালকে 10:30টার দিকে আসবা, 10টা 10:30টার মধ্যে আসলেই 10টার তো রুগী বেশি আগে হয়ে যায়, তখন সারে ওইটা করে না, 10টা এরাইকো। হ্যাঁ, ওইরকম হইলে ইজি হয়, একসাথে করে দিলাম। কারণ এই যে এই ভাই তোমরা যে হোটেলে আসো তার পরের গল্লিতে এই ভাইয়ের বাসা, তো চাইলে তোমরা 3 জন একসাথে আসতে পারবা, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তারপরে হচ্ছে যে বেশি বেশি পানি পান করবা, সব ধরনের খাবার খাওয়া যাবে, লেবু টেবু একটু বেশি খাওয়ার চেষ্টা করবা, ফল ফ্রুট খাইবে, পানিটা বেশি খাইবে, তাহলে খারাপ লাগবে না। যদি কারো সব খাওয়া যাবে, যদি কারো রাত্রে জ্বর আসে তাহলে একটা নাপা এক্সট্রা খাওয়া, ঠিক আছে? এর বেশি কিছু না, আমরা নর্মালি ওষুধ আছে ওগুলো আমরা বুঝাই দিচ্ছি, ওগুলো খেলেই হবে। আর ভয়ের কিছু নাই, সবাই একটু সচেতন থাকলেই হবে, ঠিক আছে? তো ভালো থাকো, আমরা প্রেসক্রিপশনটা বুঝাই ছেড়ে দিই তোমাদের, কালকে ইনশাল্লাহ দেখা হবে। গায়নোকমাসিয়া ছাড়াও আমরা যেসব সেবা দিয়ে থাকি, হেয়ার ট্রান্সপ্লান্ট, টাক মাথায় চুল প্রতিস্থাপন, বিয়ার ট্রান্সপ্লান্ট, মুখে দাড়ি প্রতিস্থাপন, আইব্রো ট্রান্সপ্লান্ট, মেয়েদের ব্রেস্ট বড় এবং ছোট করার অপারেশন, ব্রেস্ট ইমপ্ল্যান্ট এবং ব্রেস্ট রিডাকশন করা হয়, ঝুলে যাওয়া পেট টামি টাক সার্জারি করা হয়, স্কিন বা ত্বকের সব ধরনের চিকিৎসা করা হয়, কেমিক্যাল পিলিং, CO2 লেজার, হাইড্রোফেশিয়াল, হেয়ার রিমুভাল, হেয়ার PRP ইত্যাদি। ছেলেদের পুরুষাঙ্গ বড় এবং মোটা করার জন্য পি-শট এবং ফ্যাট গ্রাফটিং করা হয়।